মাছে ভাতে বাঙালি, কিন্তু অনেকেই আছে মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু তাদের প্লেটেও যদি রাখা হয় ফিশ ফ্রাই তাহলে তারা খুশি মনে খেয়ে নেয়। এর জন্যই ফিশ ফ্রাই এত জনপ্রিয়। নমস্কার বন্ধুরা, সুইটি সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ঘরেতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ফিশ ফ্রাই রেসিপি। আজ আমি রূপচাঁদা মাছ দিয়েই ফিশ ফ্রাই করে দেখাবো। আপনারা এই প্রসেসে যে কোনো মাছ দিয়েই ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারবেন। আমার বাড়িতে রূপচাঁদা মাছ আসলেই ঠিক এইভাবেই ফিশ ফ্রাই বানিয়ে থাকে। এর ফলে বাড়ির যেসব সদস্য মাছ খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেয়। তো আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো এটা বানিয়ে নেওয়ার জন্য রূপচাঁদা মাছ প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে মাছের গায়ে ভালো করে কাট করে দিতে হবে। তো এভাবে আমি সবগুলো মাছকে কাট করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে হাফ পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি, 4 চামচ কর্নফ্লাওয়ার, 2 স্পুন আদা এবং রসুন বাটা, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া পাউডার, কালারের জন্য রেড ফুড কালার, 1 স্পুন সয়া সস, সামান্য সরিষার তেল, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই সমস্ত উপকরণ অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা করা যাবে না। এখানে আমি ফুড কালারের ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখানে আপনারা মাছের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমি যে ব্যাটারটা বানিয়েছি 4 থেকে 5টা মাছ ভালোভাবেই ফ্রাই করে নেওয়া। এখানে মাছের গায়ে ব্যাটার লাগিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। 30 মিনিট পর একটা প্যান গরম করে নিয়ে তাতে সরিষার তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টে দিয়েছি, আবার ঢাকা দিয়েছি 2 মিনিটের জন্য। এভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার অন্য পাত্রে তুলে নেব। ঠিক একই ভাবে বাকি সব মাছগুলোকে ফ্রাই করে নেব। এই ফিশ ফ্রাই অসম্ভব সুন্দর হয় খেতে, আর এর স্বাদ উপভোগ করতে হলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে হবে। দেখবেন একবার খেলে বারবার বানাতে হতে পারে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওটি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।